পর্দানাসীনা মা ও বোনেরা, ছোট আজগার মুসলমান ভাই ও বাবাজিরা, কান খুলে শুনে কি দিন, দুনিয়ায় আল্লাহ আমাদের পাখামো মারার জন্য পাঠায়নি, চটকদারি করার জন্য পাঠায় না, আল্লাহ আমাদের ধোঁকা দেওয়ার জন্য পাঠায় না, মদ খাওয়ার জন্য পাঠায় না, জেনা ব্যভিচার করার জন্য আল্লাহ পাঠায় না, পরের মেয়ের পিছনে ঘুরু 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 করে ঘোরার জন্য পাঠায় না, আল্লাহ পাক দুনিয়ার জমিনে মদ খাওয়ার জন্য পাঠায় না, লটারি কাটার জন্য পাঠায় না, সুদের ব্যবসা করার জন্য পাঠায় না। আল্লাহ ক্লিয়ার জানিয়ে দিলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে জিন এবং ইনসানকে পাঠানোর মুখ্য উদ্দেশ্য হলো ওনলি ফর প্রেয়ার মি, কেবলমাত্র তোমার আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগি করবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অনলি ফর প্রেয়ার মি, কেবলমাত্র আমার ইবাদত বান্দিগির জন্য। সুবহানাল্লাহ বলেন। ইবাদত বলতে আমি আপনি বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত। পিসাব হুজুর সন্ধ্যাবেলা মাগরিবের পরই জিকির করিয়েছে, এই হলো ইবাদত, তাই তো নাকি? কোরআন তেলাওয়াত মানে ইবাদত, দান সাদকা মানে ইবাদত, মসজিদ তৈরি করা ইবাদত, ইসালে সওয়াব দিচ্ছি ইবাদত। এর ভিতরে সীমাবদ্ধ ইসলাম রাখেননি। আপনার গোটা লাইফটা, যবে থেকে আপনি দুনিয়ায় এসেছেন, যখন আপনি ভালো মন্দ, খারাপ ভালো, হালাল হারাম বুঝতে শিখেছেন, তখন থেকেই আপনার স্টার্ট ইবাদতের জিন্দেগি। একদম মৌতের আগ পর্যন্ত আল্লাহ পাক গোটা লাইফটাকে ইবাদত হিসাবে আল্লাহর দরবারে তুলে ধরতে চেয়েছেন। একবার জোরে বলুন। ওই জোরে হলো না? অনলি ফর প্রেয়ার মি, কেবলমাত্র। প্রশ্ন আসবে, ভাইজান তাহলে ফিশারি চাষ করছি, এটা তাহলে হারাম হয়ে গেল বোধহয়? কথা বলে না। চাষাবাদ করছি, তাহলে তো এসব নাজায়েজ হয়ে গেল। আত্মীয়তা করছি, বিবাহ করেছি, সন্তান মানুষ করছি, এগুলো তো তাহলে জায়েজ নেই? প্রশ্ন আসবে না? আসবে না? আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, এই একই প্রশ্ন। আল্লাহ নবী বলেছিলেন মুচকে ঘেঁষে, ও আমার সাহাবীরা, তোমরা কি আল্লাহর কোরআন দেখো না? আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়া জমিনে আমার আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আমি রাসূলুল্লাহ বিবাহ করেছি, সন্তান পালন করেছি, ব্যবসা করেছি, কাজ কারবার করেছি, রাষ্ট্র পরিচালনা করেছি। আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার করেছি, রিসালাতের দাওয়াত দিয়েছি। আমি নবী পৃথিবীর জমিনে বন্ধু তৈরি করেছি, আবার শত্রুতা হয়েছে আমার। আমি নবী পৃথিবীর জমিনে খাওয়া দাওয়া করেছি, ওঠা বসা করেছি, শোয়া করেছি, পৃথিবীর জমিনে আমি রাস্তা দিয়ে চলাফেরা করেছি। ও আমার সাহাবীরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, খামখেয়ালির কোনো জায়গা নয়। আল্লাহ পাক ওই জন্য জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুম। আমি আল্লাহ পাক হাবিব আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনি বলুন। আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে তাদেরকে জানিয়ে দিতে চাই, আপনি বলে দিন, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে গেলে, আমার ভালোবাসা অর্জন করতে গেলে শুধু নামাজ রোজা নয়, হজ যাকাত নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমার নৈকট্য হাসিল করতে গেলে একটাই শর্ত, ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, আপনার অনুসরণ করাটা হয়ে যাবে আমি আল্লাহর ভালোবাসা। একবার জোরে বলে। নবী ব্যবসা করেছে, আপনিও ব্যবসা করুন, এ কথা বলে না। আল্লাহ রাসূল চাষাবাদ করেছে, আপনিও চাষাবাদ করুন। শর্ত একটা, শর্ত ওয়াহিদা, একটাই শর্ত, ফাত্তাবিউনির রাসূল, যা কিছু করবে নবীর ইত্তেবা করে। একবার জোরে বলুন। নবীর ইত্তেবা নেই যেখানে, ইবাদত নেই সেখানে। মাথায় ঢোকাতে পারছি না আপনাদের।
নবীর ইত্তেবা নেই যেখানে, ইবাদাত নেই সেখানে। আপনি নামাজ পড়ছেন, খামখেয়ালি করে নামাজ পড়তে পারবেন না। অজু করছেন, খামখেয়ালি করে আপনি অজু করতে পারবেন না। প্রতিটা জিনিসের সিস্টেম ইসলাম শিখিয়েছে। সেই সিস্টেমটা আল্লাহ রসুলের দিয়ে আল্লাহ পাক বাস্তবায়িত রূপ দান করেছেন। ওই জীবিত কোরআন হলোই আমার রসুল। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এটাই তো মুসলিম সমাজ বুঝতে চাইছে না। টাকা হয়েছে, হজ করে চলে এলাম। টাকা থাকলে হজ নয়, এটা শরিয়াতের ভাষা নয়। টাকা থাকলেই হজ নয় মিয়া, হালাল টাকা থাকলে হজ। মাথায় ঢোকাতে পারছি না। টাকা থাকলেই হজ, এটা কিন্তু শয়তানের কথা, শরিয়াতের কথা নয়। শরিয়াতের কথা হলো হালাল টাকা থাকলে হজ। সুবহানাল্লাহ বলে, একবার জোরে হবে না? 500 কোটি টাকার মালিক আপনি, কিন্তু অবৈধ পন্থা ইনকাম করেছেন। আপনার উপরে জাকাত ফরজ না, 1 টাকা আপনার জন্য জাকাত নেই। যে মাওলানা মলি সাহেবরা বলেছে এত টাকার মালিক আপনি, আপনার এত টাকা জাকাত হয়ে গেছে, আসলে ও হারামকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে চাইছে, ওই জন্য ফতোয়া ওই রকম। হারাম করে হারাম মালদারের কোন শরিয়াতের হুকুম নেই, কারণ ও নিজে শরিয়াত মানে না। জাকাত ফরজ নেই, হজ ফরজ নেই, কুরবানি ওয়াজিব নেই, ওর দান ঈদগাহ মাদ্রাসা কোন জায়গায় নেওয়া দেয়া জায়েজ নেই। বলছি আমরা ভয় খেয়ে যাচ্ছি যদি দাওয়াত না দেয়। কথা বলছেন না কেন? যার কারণে গোটা মুসলিম সমাজ হারামে হারামে সাইলাফ হয়ে গেছে। আলেম ওলামা ওয়াইজিন কেউ বাদ যাচ্ছে না, সব ধরা খাচ্ছে। প্রকৃত দিনের খুঁটিকে আমরা ছেড়ে দিয়েছি, মানুষের তৈরি করা খুঁটিকে আমরা অবলম্বন করার চেষ্টা করছি। ভিতরটা যদি আপনার আল্লাহর ভয় খৌফি ইলাহি আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনি প্রকৃত মুসলমান হয়ে গেলে, ইমানদার হয়ে গেলে সম্মান চাওয়া লাগবে না, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সম্মানিত করা হবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? বলা লাগবে না আমি অমুক সাহেব, আমি বিরাট বড় মুফতি সাহেব, আমি বিরাট বড় কামেল, বিরাট বড় আলেম। না, আল্লামা হুজুরা বলেছিলেন, লেখার সময় লিখেছিলেন মোহাম্মদ রুহুল আমিন। সুবহানাল্লাহ বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? দাদা পীর রহমাতুল্লাহ লিখেছিলেন মোহাম্মদ আবু বকর। আমার পীর মুজাদ্দদুজ্জামানের লখতে জিগার বাংলা আসামের হাদি মুফতি আজম আব্বাজান মির্জা হুজুর পীর কেবলা লিখতেন মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ অজউদ্দিন। মাওলানা কোথায় গেল? কিচ্ছু লিখতেন না, অনলি ফর নাম। কিন্তু আমাদের নাম লিখতে গেলে আগে এত হেডিং লাগে। ঠিক বলছি না ভুল? জোরে বল না রে ভাই। আমাদের পরিচয়, কেউ আমার নাম জিজ্ঞাসা করলে আগে বলি আমি সেক্রেটারি। খৌফ ইলাহি নেই, এটাই তার বাস্তব নমুনা। আবার আলোচনা মাথায় ঢুকছে বাপ? ইমান ভিতরে থাকলে আপনার ভারিত্ব দেওয়ার দায়িত্ব কার? একবার জোরে বলেন। কংক্রিট ইমান যদি থাকে, ছোট্ট করে একটা ইতিহাসের চ্যাপ্টার তুলছি শোনেন। আল্লাহ রসুলের জলিল কদর সাহাবী, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছে। রাতের ঘুমের ভিতরে হুজুর হট করে স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? বিশ্বনবী সরকারে দো আলম বলছেন, ওগো ওমর, তুমি রাষ্ট্রের নায়ক খলিফা হয়েছ, আল্লাহ তোমাকে খলিফা দে আসনে আসনিষ্ট করেছে। বাবা ওমর, এই মসজিদুল আকসার চাবিটা ইহুদিদের কাছে রয়ে গেছে। আল্লাহ নবী স্বপ্নে দেখাচ্ছেন কাকে? মুসলমান নেতাকে। ও আমার ওমর, ও ওমর, তুমি রাষ্ট্রের নায়ক, তুমি মুসলমানদের খলিফা। আল্লাহর ঘর আমাদের পূর্বের কাবা, মসজিদুল আকসা জেরুজালেমে অবস্থিত। বাইতুল মুকদ্দাসটার চাবিটা ইহুদিরা দখল করে নিয়েছে। ও আমার ওমর, তুমি তো রাষ্ট্রনায়ক, তুমি যাও, তোমার দ্বারা আল্লাহ সম্ভব করিয়ে নেবে। বাবা ওমর, ইহুদিদের
ইহুদিদের কাছ থেকে ওই মসজিদুল আকসার চাবিটাকে তুমি নিয়ে নাও। একবার জোরে হবে না? ঘুম ভেঙে গেছে হুজুরের। আল্লাহ রসুলের খৌফ দেখে হযরতে ফারুক আজমের ঘুম ভেঙে গেছে। খুব ভালো করে শোনেন, কিতাবে দেখছিলাম আজকে আমাদের দুরবস্থার কারণ কি? টাকা নেই, টাকার হন্ডি নিয়ে ঘুরছে মুসলমান। এমপি এমএলএ মন্ত্রী নেই, সব 57টা দেশের রাষ্ট্রনায়ক শুধু মুসলমান। কথা বলছেন না কেন? 57টা দেশ অনলি ফর মুসলিম। মুসলিম মেজরিটি দেশ হলো 57 কান্ট্রিজ। 57টা দেশ আছে মুসলমান। পৃথিবীতে 200 কোটি প্রায় মোল্লার বসবাস, আর সেই মোল্লা এখন চেয়ারের পায়া ঝাড়া কাজ করছে। এই কথা বলছেন না কেন? জাতি যখন নিজের অস্তিত্ব সম্পর্কে, নিজের পরিচিত সম্পর্কে নিজে অকিবহাল হবে না, এ জাতি কোনোদিন নিজের জায়গায় দাঁড়াতে পারবে না। লিখে রেখে দেন, যে জাতি নিজের মর্যাদা বোঝে না, নিজের সম্মান করতে শেখে না, ও জাতি কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে না। হযরতে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘুম ভেঙে গেছে। মদিনার মসজিদে নববী শরীফ থেকে আজান শুরু হয়ে গিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। এ নওজওয়ানেরা, হযরতে ওমরের ঘুমটা ভেঙে যেতে ওযু বানিয়ে নিলেন, দেরি করলেন না। সুন্নাত নামাজটা আদায় করে নিয়ে মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেছে। রাষ্ট্রনায়ক শুধু নয়, নেতা শুধু নয়, তিনি মসজিদে নববীর হলো ইমাম। একবার জোরে বলেন না। আর আমরা নেতা চুজ করছি, ও দাঁড়িয়ে পেচ্ছাপ করে। এ কথা বলছেন না কেন? দাঁড়িয়ে পেচ্ছাপ করে। আমি মাওলানা, আমার নেতা না কিও? লাজ্জাটা খাবে এরা না তো কারা? রেগে যাচ্ছ বাপ? এই ছেলেরা এসে বসতে হবে বাপ। আয় আয়, শিগগিরই আয়, দাঁড়াস নে, চলে আয়। এই তো সবে শুরু হয়ে, শিগগিরই আয়। দাঁড়াস নে মোর ভাই, শিগগিরই আয়। ফারুক আজম হযরতে ওমর রাষ্ট্রনায়ক শুধু নয়, জুম্মার খতিব, 5 ওয়াক্ত নামাজের ইমাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের নেতা চুজতে হবে এরকম। এইরাম চুজ করতে যেদিন শিখবেন, সেই দিন আল্লাহ আবার রাষ্ট্র ফিরিয়ে দেবে হাতে। একবার জোরে বলুন। দ্বিতীয় খাসলাত আপনার ভিতরে আনুন। আজকে যেমন জুম্মার দিনে ভিড় হয়েছিল জোহরের ওয়াক্তে, ওইটা ফজরের ওয়াক্তে দেখাতে হবে। কথা বোঝাতে পারলাম না? ফজরের ওয়াক্তে এই আজকে জুম্মার যে দৃশ্যটা হয়েছে মসজিদে মসজিদে, যেদিন আবার মুসলমানেরা ফজরের ওয়াক্তে জুম্মার মতো ভিড় করে নামাজ আদায় করতে শিখবে, আবার আল্লাহ গোটা বিশ্বটাকে মুসলমানদের হাতে আল্লাহ তুলে দেবে। একবার জোরে বলে। চালাকি পেয়েছো? আমরাই হব, আমরাই হব। মার খেয়ে খেয়ে জীবন শেষ হয়ে যাবে তোর গা। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববী শরীফে যাবার আগে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করেছে। বাড়িতে সুন্নাত পড়েন? সুন্নতের তরিকা দেখেন। বাড়িতে সুন্নাত পড়তে বলছে আল্লাহ রাসূল, আর আমরা ডাইরেক্ট মসজিদে যে মটাস মটাস করে ঢুকতিস। কথা বলেন না কেন? বাড়িটা কবর হয়ে গেছে, বিবি তো নামাজই পড়ে না। এই কথা বলছে না কেন? ও সব বনে সে নামাজের ধারে কাছেই যায় না। যে বাড়িতে নামাজ হয় না, রাসূলুল্লাহ বললেন হচ্ছে কবরের সমতুল্য। হাদিসে এসছে, ওটা কি? ও ঘর না, কবর। কচির মাত তো একদম বলতে পারেন না, কারণ ও তো পুরো আপনার মাজা কোমর ভেঙে রেখে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? কচির মার কি করে বলবেন? মুড নেবেন?
ওই 65,000 টাকা লোন তুলে রেখে ওর কবর দিয়ে রেখেছে একদম তাল আমের রেখে দিয়ে। কথা বললি থোপ নাই ঘুষি। কথা বলছেন না কেন? পুরুষ নেই তার আর কি হবে? সে গোপাল ভাঁড়ের গল্পের মতো হয়েছে। গরু এক কাড়ি গরু দাঁড়িয়ে রয়েছে, ও দেখে বলছে রাজামশাই এর ভেতরে একটা মাথা নেই। গোপাল ভাঁড়ের গল্প বলছি না, একটা উদাহরণ দিচ্ছি। রাজামশাই এ গরু ভর্তি কিন্তু একটাও মাথা নেই। গরু দাঁড়িয়ে রয়েছে, সব মাথা আছে। বলছে ও আপনি বোঝেন না, রাজা হতে পারে না, আপনার মাথা নেই। তার মানে দেখেছেন এর ভেতরে কিন্তু একটাও এড়ে গরু নেই, ষাঁড় নি। দেখেছেন ষাঁড়? হ্যাঁ তা তো। এই গাভীদের মাথা হচ্ছে ষাঁড়। সংসারের ষাঁড়কে কি জ্বালা বলেন, সব গন্ডগোল পাকাবেন সব। সংসারের ষাঁড়কে পুরুষ তো সে এখন তো আপনার বউ। ও ঘোড়ার ডিম 75,000 টাকা যা আপনার লিয়ে কোমরে দড়ি এমন ভাবে বেঁধে রেখেছে, কথা বলতে পারবেন না। একদম তোর কোমর ভেঙে রেখেছে, সোজা হয়ে দাঁড়বার কোনো জায়গা নেই। যাক ওসব আলোচনা বাদ দেন। যে কথা বলছিলাম, হযরতে ফারুকে আযম রাসূলুল্লাহ সুন্নত আদায় করতেন কিভাবে? বাড়িতে সুন্নত নামাজ আদায় করতেন, তারপরে ফরজটা যে পড়তেন মসজিদে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। এবার থেকে এই সুন্নত আদায় করবেন, খেয়াল থাকবে তো। জুম্মার নামাজ আদায় করতে যাবেন, বাড়ি থেকে সুন্নত নামাজ পড়ে নেবেন 4 রাকাত, গিয়ে বাকি সুন্নাত এবার মসজিদে যেয়ে আদায় করুন। কথা বুঝতে পারছেন না? ওযু করার পরই তাহিয়াতুল উযু। ওটা কোথায় পড়বেন? বাড়িতে পড়বেন। ও বেজানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কলেজার সাবি, মুসলিম জাহারের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইমামতির জায়গায় দাঁড়ালেন, নামাজ আদায় করলেন, ডান দিক দিয়ে ঘুরে বসে দাঁড়িয়ে পড়লেন। ও মুসলমান ভাইরা, আমি ওমর স্বপ্ন দেখেছি, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমাকে খৌফে জানাইয়ে দিলেন, ও আমার ওমর, মসজিদুল আকসার চাবিটা ইহুদিদের হাতে রয়েছে। ও আমার ওমর, ও আমার ওমর, তুমি রাষ্ট্রনায়ক হয়েছো, আল্লাহ তোমাকে কবুল করেছে। ওমর, ওই ইহুদিদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাসের চাবিটা তুমি নিয়ে নাও। ওটা আমাদেরই কিবলা ছিল, ওটা আল্লাহর ঘর মসজিদ ছিল, ওর চাবি ইহুদিদের কাছে থাকতে পারে না। হযরতে ওমর বললেন, আল্লাহ রাসূল স্বপ্ন দেখিয়েছে মানে আমি ওমর চাই আর দেরি নয়, ওই ইহুদিদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাসের চাবিটা আমরা নিয়ে নেব। স্বপ্নে রূপ দিচ্ছে। সব মুসলমান হাত তুলেছে, হুজুর হুকুম দেন, আমরা রেডি। একবার জোরে বলুন না। মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব হচ্ছে 1,500 কিলোমিটার। কত কিলোমিটার? গাড়ি ছিল তখন? গাড়ি ছিল 3 রকমের গাড়ির মডেল। নাম্বার 1 মডেল উট, নাম্বার 2 মডেল হচ্ছে ঘোড়া, নাম্বার 3 মডেল হচ্ছে খচ্চর। এই কথা বুঝতে পারছেন না? আমাদের মতো সব BMW, হ্যাঁ কথা বলে না, স্করপিও, হ্যাঁ হ্যাঁ এসব না, এসি বিসি সিসি কত রকমের সব গাড়ি বেরিয়েছে। অডি, হ্যাঁ বল না রে ভাই, কোন গাড়ি চাপলি ভালো হয়? হারাম বলতে চাইছি না আমি, আমাদের জায়গাটা একটু বদল হয়ে গেছে। ও ভাইজানেরা, নজনেরা, যুবকেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেশি সৈন্য মুসলমান চাই না, 10,000 মুসলমান হলেই হয়ে যাবে। একবার জোরে হবে না? জেরুজালেমে মসজিদুল আকসার চাবি আনতে যাবে 10,000 মুসলমান হলেই হবে। সমস্ত জেরুজালেমটা ইহুদিতে ভর্তি।
অল্প সহিষ্ণু হলেই হবে, কারণ ভেতরটা সলিড আছে। একবার জোরে বলুন। আর আমাদের ভেতরে গন্ডগোল 200 কোটি। এ কথা বলে না, ভেতরে গন্ডগোল কত কোটি? 200 কোটি। মসজিদুল আকসার চাবি এখনো ইহুদিদের হাতে। এরপরেও ফকর করে বলবেন আই অ্যাম মুসলিম, আই অ্যাম মুসলিম। তোর পাঁচরা ভেঙে ফেলবে, কবরে ঢোক একবার। ভুল বলছি? ভারতবর্ষের লক্ষ লক্ষ ওয়াকফ প্রপার্টি দখল করে আছে, অ্যামেন্ডমেন্ট বিল পাস করে ফেললো, আই অ্যাম মুসলিম, আই অ্যাম মুসলিম। তোর কবরে বজ্রাঘাত ফেলবে আল্লাহ, একবার ঢোক। দেখেননি কি আন্দোলন হলো? হ্যাঁ, যেই একটুখানি হাওয়া হয়েছে, হ্যাঁ বিল পাস হয়ে যাচ্ছে, বড় বড় সব দাড়িওয়ালা জুব্বাওয়ালা আমরা সব একদম বেরিয়ে পড়ে জান দিয়ে দেবো। ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি আমরা, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি। আমাদের জীবন থাকতে আমরা ওয়াকফ বিল মানছি না, মানব না। যেই বলে দিয়েছে যে ওয়াকফের বিরুদ্ধে এই বাংলায় আন্দোলন করবে, সব থেকে বড় শত্রু আমি। হুজুররা সব নিখোঁজ হয়ে গেছে। এই কথা বলে না কেন? আমি ভুল বলতেছি বোধহয় নাকি? এরাই তো সব থেকে মুসলিমদের দুশ্মন। কেন আমার সঙ্গে এদের মেলে না? সব ধোঁকাবাজ। আমি ঠিক বলছি না ভুল? জোরে বলে। এদের যারা বিশ্বাসের প্রতারক, এরা আন্দোলনে নেমেছিল একটু ভাইরাল হওয়ার জন্য, এরা আন্দোলনে নেমেছিল একটা সিট পাওয়ার জন্য, এরা আন্দোলনে নেমেছিল একটু গদি পাওয়ার জন্য, এরা আন্দোলনে নেমেছিল একটু তোষামত করবে আমাকে, এই পাওয়ার জন্য। ওয়াকফ আন্দোলন ছিল এদের স্বার্থে, ব্যক্তি স্বার্থে, আল্লাহর জন্য নয়। কথা বলছেন না কেন? বললেই বলবে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। আল্লাহ শুকর, এই আন্দোলন প্রত্যেক রাতে আমার চলছে, এভরি নাইটে। আল্লাহ শুকর, যেখানে যাই আমি আন্দোলন করি। কোথায় গেল সেই বড় বড় বীজ হুজুর? কথা বলে না কেন? ও মাদি অমিত শাহ ফু দিলে উড়ে যাবে। কই তোর ফু কোথায়? তোর তো একটা মেয়ে ছেলে ফু মেরেছে, ঘুমকে পড়েছিস। এ কথা বলছেন না কেন? দালাল, জাতিকে ধ্বংস করছো। কিয়ামতের দিন জবাব দিতে হবে তোমার। তৈরি থেকো। ও ভাইজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবীরা 10,000 রেডি হয়ে যাও। এর সেনাপতি কে হবে? হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়েছিলেন। হুজুর, আপনি যদি আমাকে একবার দায়িত্বটা দিতেন, আমি আমার রক্তের প্রতিটা বিন্দু কণা দিয়ে ওই মসজিদুল আকসার চাবিটাকে আমরা আমাদের কাছে আনার চেষ্টা করতাম। একবার দায়িত্বটা আমার দেন। হযরত ওমর বললেন, আমি তোমাকেই সিলেক্ট করলাম। একবার জোরে বলুন না। কই জোরে হলো? কই কেতাবালি শান্তি বলবো? ঘুমো। শাহনাজের সামনে বসে থাকলে ওই চুই মুই করলে হবে না, স্পিরিট রেখে চলতে হবে। আল্লাহর জন্য কথা বলবেন, আল্লাহর জন্য আল্লাহ জিকির করবেন। এতে নরম কেন? 2.5 কেজি দিলেই চেল্লাবেন নাকি? 2.5 কেজি দিলেই চেল্লাবেন। 2.5 কেজি চালের জন্য, 3 কেজি চালের জন্য, 5 কেজি চালের জন্য, 2 কেজি আটার জন্য যদি তোর গলা দিয়ে রক্ত বার করিস, 24 ঘন্টা বিনা খরচায় অক্সিজেন নিচ্ছিস, তোর লজ্জা লাগে না? কথা বলছেন না? এ অসুবিধা। 24টা ঘন্টা আল্লাহ পাক এই সুন্দর নরম জমিন তোর জন্য ফ্রি রেখে দিয়েছে। তোর তাহলে গলা কেন? তোর কলগে ফাটানোর দরকার ছিল। গাদ্দার।
ও ভাইজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, ছোট আজগারার মুসলমান ঘরের মা বোনেরা, আলোচনা বুঝুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদের নেতৃত্ব দান করলেন। শুধু তিনি দান করলেন না, খালিদ বিন ওয়ালিদকে বলে দিলেন, ও আল্লাহর বান্দা, রাসূলের সাহাবী, যাও ভাই খালিদ বিন ওয়ালিদ, তবে যাবার আগে আমি তো যেতে পারছি না, এদিকে আমাকে সামাল দিতে হবে। তাই আমি ওমরের পক্ষ থেকে একটা চিঠি আমি তোমায় দিচ্ছি। এই চিঠিটা ইহুদিদের নেতার হাতে দিয়ে দেবে, ইনশাল্লাহ সৈনিকের মতো কাজ হবে। চিঠিতে সৈন্যর কাজ করবে বলছে, ভালো করে বুঝে নেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব নিজে চিঠি লিখে দিলেন, ও ইহুদি জাতিরা, শুনে নেন, আপনাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব করার কোনো প্রশ্ন নেই, আপনাদের সঙ্গে আমাদের অস্ত্রের লড়াইয়ের কোনো প্রয়োজন নাই, আপনাদের সঙ্গে আমাদের রক্তক্ষয়ী কোনো যুদ্ধ বাধক আমিও চাই না। তবে আমার আবেদন এটাই, ওই পূর্বে আমাদের এই মসজিদুল আকসা ছিল, ওটা আমাদেরই কিবলা, ওটা আল্লাহর ঘর মসজিদ, ওর চাবিটা আপনারা রাখতে পারেন না। ওটা ভালোভাবে বলছি, মুসলমানরা যাচ্ছে, তাদের হাতে আপনি দিয়ে দেন। ওই চাবিটা পবিত্র মুসলমানের কাছে থাকবে, যেহেতু ওই ঘরটাও হলো পবিত্র। একবার জোরে হবে না? ইতি মুসলমানদের খলিফা ওমর ইবনুল খাত্তাব। একবার জোরে বলুন না। সৈন্য খাপে বন্ধ, বুঝতে পেরেছেন তো? চিঠি চিঠি চিঠিটা হাতে নিয়ে বেরিয়ে পড়েছে মুসলমানেরাও, দলে দলে বেরিয়ে পড়েছে। 10,000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে জেরুজালেমের দিকে রওনা হয়ে গেছে। কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর তৈরি করা মসজিদুন নববী শরীফে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে রাসূলুল্লাহ দরবারে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমায় বলেছেন, তাই আমি ওমর সৈন্য পাঠিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন মুসলমানেরা যেন বিনা রক্তের বিনিময়ে, রক্ত ঝরানোর না বিনিময়ে, যেন রক্ত না খোয়াতে হয়, না ঝরাতে হয়, তার আগে যেন ওই মসজিদুল আকসার চাবিটা আমাদের হাতে আমরা পেয়ে যাই। আরে নামাজি মোল্লা মলি সাহেব গিয়ে বলছে নবী মুর্দা, এবার লাও দেখাও। কথা বুঝতে পারছেন না? নামাজি মুসল্লি ও শেখাচ্ছে নামাজিদের নবী মরে গেছে, হায়াতুন নবী বলা যাবে না। अपने चिराग से आग लग गया अपन घर, ये तो घरेर शत्रु, ये तो घरेर शत्रु रे। হযরতে ওমর গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিয়ে বললেন, হুজুর আপনি বলেছেন, আমি পাঠিয়ে দিয়েছি, আপনি দোয়া করেন বিনা রক্তক্ষয়ে যেন চাবিটা আমরা আনতে পারি। একবার জোরে বলুন। মরে গেছে মানে মিটে গেছে, কোরআন দিচ্ছে আবার, আরে সর্বনাশ। কথা ঠিক না ভুল? জোরে বলে। রেফারেন্স দিচ্ছে না কোরআন? হ্যাঁ, বড় বড় সব হাইব্রিড পণ্ডিত। কি পণ্ডিত বললো? জোরে বল না রে ভাই। হাইব্রিড পণ্ডিত, দেখায় বিরাট বড়, দাম নি। যেমন হাইব্রিড মাগুর মাছ দেখেননি, সেইরকম মোটা মোটা হয়, যা দেবেন সব খাবে। বাজারে নিয়ে যাবেন, এবার আপনার খাবে। 5-6 কেজি করে ওজন, বলছে 80 টাকা কেজি। চেয়ারা বড় হয়ে কাজ হয়েছে?
চেহারা দেখো না, কোরআন হাদিস শুধু দেখতে যেও না, ব্যাখ্যাটা কোন দিকে নিয়ে যাচ্ছে খেয়াল করো, তোমার ঈমান খাবেও। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করে চলে গেছে। ও মুসলমানেরা, মুসলমান সৈন্যরা মসজিদুল আকসার জেরুজালেমে গিয়ে প্রেজেন্ট হয়েছে। ভাইরা আমার, ও নওজওয়ানেরা, যুবকেরা, হেঁটে হেঁটে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে, উটের পিঠে সাওয়ার হয়ে আর জেরুজালেমে গিয়ে হাজির হয়ে গেছে। সমস্ত সৈন্যকে সামনে দাঁড় করিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও নবী পাকের পাগলেরা, আল্লাহর বান্দারা, আমাদের সম্মানের জন্য আমরা আসিনি, এখানে নিজেদেরকে জাহির করার জন্য আসিনি, একটাই উদ্দেশ্য, আল্লাহর ঘরকে উদ্ধার করা। আল্লাহর ঘর বেদখল হয়ে গিয়েছে, ওটাকে না উদ্ধার করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। তাই আমি ওমর ইবনুল খাত্তাবের দেওয়া নেতৃত্বকে গ্রহণ করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ভাই, হট করে তলোয়ারটা খাপ থেকে যেন বার করো নাও। আমি ওমর ইবনুল খাত্তাবের প্রতিনিধি বলছি, ও আল্লাহর বান্দারা, ইসলাম শেখায় না আগ বাড়িয়ে কাউকে আঘাত করাও, ইসলাম শেখায় না অতর্কিত কারোর উপরে ঝাঁপিয়ে পড়াও। ইসলামের আদর্শ রাসূলুল্লাহর আদর্শ, তাই নবীর আদর্শকে ফলো করে চলো। খাপে তলোয়ারটা যেমন ঢোকানে আছে ওটাই থাক, খাপবদ্ধ তলোয়ার নিয়ে গোটা জেরুজালেমটা ঘিরে ফেলো। কেউ আক্রমণ করবে না, আগে খাপে যে যার তলোয়ার আছে ওই অবস্থায় গোটা জেরুজালেমটাকে ঘিরে রাখো। অপশন কটা? জোরে বলেন, অপশন কটা? 10,000 মুসলমানদের অপশন একটা, জেহাদ হবে, আর ওমরের পক্ষ থেকে একটা অপশন, জেহাদ নয়, এমনি চাবিটা দিয়ে দেন। ও বেজানেরা, 10,000 সৈন্য দাঁড়িয়ে আছে গোটা জেরুজালেম ঘিরে। ওই সময় দেখতে পাওয়া যায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দূতকে দিয়ে পাঠিয়ে দিলেন, যাও ইহুদি নেতাদেরকে যে দিয়ে দাও, হযরতে ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে খাত দেয়া হয়েছে, চিঠি দেয়া হয়েছে, বার্তা দেয়া হয়েছে। হযরতে ওমর ইবনুল খাত্তাবের চিঠিটা আর ইহুদি নায়কের কাছে, রাষ্ট্রনায়কের কাছে গিয়ে হাজির, চিঠিটা দিয়ে দিলেন। মুসলমান চিঠির পাওয়ার দেখে হযরতে ওমরের চিঠিটা খুলে ইহুদির হাত থরথর করে কাঁপতে শুরু করেছে। একবার জোরে বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। হযরতে ওমরের চিঠি হাতে নিয়ে ইহুদিদের নেতা বা থরথর করে কাঁপছে। আছে পাকা মুসলমানের চিঠি, আমাদের মতো পচা মুসলমান না। কথা বুঝাচ্ছেন না? কি মুসলমান? বল বাপ বল, জোরে বলেন। পাকা মুসলমান, ওর পাওয়ার আছে। আর আমরা ঘুরছি সব পচা। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ওমর ইবনুল খাত্তাবের চিঠিটা ইহুদিটা পড়ে কম্পমান অবস্থাতে বললেন, মুসলমান ভাই, আপনি শোনেন, আমরা যুদ্ধ চাই না, আমরা তোমাদের খলিফার দেওয়ার চিঠির পাওয়ারটা বুঝতে পেরেছি, তাই আমরা বিনা যুদ্ধেতে মসজিদুল আকসার চাবিটা দিয়ে দিতে যাই। ইতিহাস। আল্লাহ নবীর সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
পার সঙ্গে সঙ্গে এই বার্তা পাওয়ার সাথে সাথে দেরি করলেন না, হযরতে ওমরের জন্য চিঠি লিখছেন। ইহুদি এসে বললেন, ইহুদিরা এসে বললেন, ও মুসলমানদের কমান্ডার, আপনার কাছে আমাদের আবেদন, আমরা এই চাবিটা দিয়ে দেব, কিন্তু আমাদের একটা আশা পূর্ণ করতে হবে। কি আশা? আপনাদের যে খলিফা চিঠিটা দিয়েছে তাকে আমরা একবার সচক্ষে দেখতে যাই। আমরা চাবিটা একজন প্রকৃত মুসলমানের পাওয়ার কেমন সেটা দেখতে পেয়েছি, কিন্তু এই মুসলমানটা কেমন একবার দেখব। তানার হাতে আমরা চাবিটা দিয়ে দেব। হযরতে ওমর ইবনুল খাত্তাবের কথা শুনে খালিদ বিন ওয়ালিদ দেরি করলেন না, চিঠি লিখে দিলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও হযরতে ওমর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি বেরিয়ে আসুন। মুসলমানরা বিনা যুদ্ধে চাবি হাতে পেয়ে যাবে, তবে তাদের একটা আবদার, এই চাবিটা আপনার হাতেই তারা দেবে, আপনার হাতেই তারা হস্তান্তর করবে, কিন্তু আপনি যদি না আসেন তারা কিন্তু চাবিটা সহজে দেবেন না। হযরতে ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি লিখিয়ে দিলেন খালিদ বিন ওয়ালিদের চিঠিটা। 3 দিন পরে যখন মদিনার মসজিদে নবী শরীফে গিয়ে পৌঁছাচ্ছে, হযরতে ওমর ফজরের নামাজ আদায় করে মসজিদ নবী শরীফ থেকে বেরিয়েছে। মুসলমান সৈন্য এসে হযরতে ওমরকে সালাম দিলেন। আল্লাহ নবী সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার হুজুর? আল্লাহ পাক আমার নবী পাকের পাক কদমের উসিলায় আমাদের আল্লাহ বিজয় করেছে। হুজুর, আল্লাহ পাক আপনার দেওয়া চিঠিতে এত পাওয়ার দিয়ে দিয়েছে, ইহুদিরা যুদ্ধ চাই না, তারা আপনার হাতেই চাবিটা দেবে, তাদের আবেদন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেরি করার নয়, এই গোলাম, এই আমার উট চালক, এক্ষুনি শুরু করে দাও, উটের খাবারটা নিয়ে নাও, এক্ষুনি বেরিয়ে পড়ো। যে হালাতে ফজরের নামাজটা তিনি আদায় করতে গেছিলেন কেতাবে পাওয়া যায়, সেই লেবাসে বেরিয়ে পড়েছে। আর আমাদের ওয়াকাফ আন্দোলন এ সপ্তাহ নয়, সামনে সপ্তাহে হবেন। কথা বল, বুঝতে পারছেন না বোধহয় কি বলছে? সামনে সপ্তাহে, সামনে সপ্তাহে না হবে না, ওদের একটা অনুষ্ঠান রয়েছে, সপ্তাহে থাক, পরে আমরা জানাওয়ান, পরে পরে করতে সব পেড়ে গেছে। কথা বুঝতে পারছেন না? শুয়ে পড়েছে, ব্যারিকেড হবে, দেখিয়ে দেবো, এই করবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, লাঠি কান্দার মুগুর ভরেঙ্গা, সব শুয়ে পড়েছে। এর থেকে ধোকার পৃথিবী কি জানবে? আমি কি ভুল বলছি? এর থেকে ধোকার কি হতে পারে মুসলমানদের? তারপরে আবার একটা চুড়ুঙ্কর আওয়াজ দিয়ে দিল দিল্লি থেকে, না এবার একটা অনশন হবে, এই আপনার ধর্মঘট হবে, এই বিরাট একটা এই হবে সেই হবে, স্ট্রাইক করব। 2 দিন পর দেখি আবার বিবৃতি দিচ্ছে, না হবে না, সে একটা সমস্যা, পরে জানিয়ে দেবো, আবার ঘুমোচ্ছে। এই ওয়াকফ বোর্ড থেকে এইগুলোকে টেনে বার করে আগে এদেরকে পেটাতে হবে, তারপর অন্য কিছু। হ্যাঁ, কথা ঠিক না বুঝতে বলেন? এই হারামখোর গুলোই ওখানে বসেই গন্ডগোল পাকাচ্ছে। এদের জন্যই আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে। খবর নাও ভেতর দে, এদেরকে টেনে টেনে বার করে রাস্তায় আগে পেটাতে হবে, গরু পেটানো করতে হবে একদম। নেতৃত্ব দিতে পারিস না, চিয়াল নিয়ে ঘোরাঘুরি করছিস। জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, মসজিদ মাদ্রাসা। কিছুদিন পরে দেখবেন ইচ্ছা মতো আপনি যে মসজিদ চালাচ্ছেন চালাতে পারবেন না, টাইম টেবিল করে দেবে, সিস্টেম করে দেবে, এই সময়ের ভিতরে নামাজ শেষ করতে হবে, এই সময়ের ভিতরে আজান দিতে হবে। ওদের টাইম টেবিল তোমাকে মানতে হবে, কারণ বিল ওদের হাতে, তোমার চ্যাংড়াপোনা বার করে দেবে। মাথায় ঢুকছে?
এক সময় বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আজ থেকে 8-9 বছর আগে বলেছিলাম আগামী দিন আসছে মুসলমানরা যে খোলামেলা জলসা করছে এটাও করতে পারবে না, প্রশাসনের কাছ থেকে পারমিশন নিতে হবে তবে করতে দেবে। শুরু হয়ে গেছে বলে অ্যাকশন। এখানে পারমিশন নিতে হয়েছে, কি বুঝছেন? মৌলী সাহেব ছোট তো, আর কোরআন হাদিসের জ্ঞান নেই, সেরকম পড়াশুনো জানে না। হ্যাঁ, খুব ভয়াট বকছে, বকুক গে যা, এবার শুধু মিলাতে থাকো মেলাতে থাকো। আবার একটা বলে দিয়ে গেলাম, এসব অগ্রিম কথা নয়, অ্যানালাইসিস করে বলছি, গবেষণা করে বলছি। আগামী দিন আসছে মসজিদ এই মাদ্রাসাগুলোকে টোটাল ওদের হস্তগত করে নিয়ে ওরা ওদের মতো সিস্টেম দেবে, সেই সিস্টেমে যদি না চালাতে পারেন বন্ধ করে দেবে। মৌলী সাহেবগিরি ঠান্ডা করতে দেবে, দাঁড়াও। এর জন্য দোষ কাদের দেবেন? যারা বন্ধ করছে ওদের। এ কথা বলছেন না কেন? আবারও বলছি, এই দাড়িওয়ালা টুপিওয়ালা যে কটা ভেতরে ঢুকেছে ওদের টেনে আগে বের কর। যে এতদিন এত কিছু হচ্ছিল, আন্দোলন তোরা শুরু করিসনি কেন? ওয়াকাফ সম্পত্তি তোরা ভোগ করছিস, মাইনে নিচ্ছিস তোরা, তোদের থেকে আন্দোলন পাইনি কেন? বলে জুতো দিয়ে পিটতে হবে। এ কথা বলছেন না কেন? রাগ করবেন না, ভেতরে আগুন জ্বলছে। আমি কিছু বললেই তো অনেকের আবার মনে হয় বিবাদ ছড়াচ্ছে, বিরাট একটা ফেতনা ছড়াচ্ছে, ওদের কাছে ফেতনা মনে হয়। এই জন্য মনে হয় ওদের ভেতরে তো শয়তান। মারি শয়তানকে আর চেল্লাই মৌলী সাহেব, সমস্যা হচ্ছে এইটা। এ কথা বুঝাচ্ছেন না? শাহনাজ মারছে শয়তানকে আর চেল্লাচ্ছে কে? মৌলী সাহেব। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আপনারা বিরক্ত বোধ করছেন না তো? দরকার আছে না নাই? মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই জাতিকে বাঁচানোর জন্য ঘন ঘন মাদ্রাসা করো, শিক্ষা প্রতিষ্ঠান করো, তাহলে জাতি বাঁচবে। আবারও বলছি, ভুল ধারণা, মাদ্রাসা করলেই জাতি বাঁচবে না, মসজিদ বেশি বেশি করলে জাতি বাঁচবে না। জাতিকে বাঁচাতে গেলে ইমানি চেতনা, বোধ শক্তি দেওয়ার জন্য সলিহীন হওয়ার প্রয়োজন, সলিহীনদের আপনার সোহবত লাভ করার প্রয়োজন। যদি তাই হতো, মুজাদ্দুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কাছে বড় বড় অলি আবদালরা এসে হাতে বায়াত হয়ে সোহবতে সলিহীন হওয়ার পরই এই ভারতবর্ষে, এই বাংলার জমিনে তার স্বাধীনতা লাভ করেছিলেন। একবার জোরে বলুন। এই শয়তানিয়াত বন্ধ করতে গেলে সোহবত হন, আগে সোহবতে সলিহীন হন। আল্লাহ ওয়ালাদের সামনে বাতিলরা টিকতে পারে না। আপনি নিজেই বাতিল, সুদ ঘুষ যত রকমের অন্যায় সব করে আছেন, ওতে এমনি পট কামাল্লি আপনি ছটকে যাবেন। কথা বলে না কেন? পট কামাল্লি তো ছটকে যাবেন। ওরা জানে ভেতরে কিচ্ছু নেই, ওপরেই যা আছে ডিজাইন ফিজাইন আছে, ভেতরে রটফট কিচ্ছু দোয়ানি, লাতি মারলি ভেঙে পড়বে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পোশাকটা পরেছিলেন, মসজিদে নববী শরীফে ফজরের নামাজটা পড়েছিলেন, ওই পোশাক পরে তিনি বেরিয়ে পড়ছেন। হঠাৎ কিছু মুসলমান সৈন্য এসে সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও আমাদের নেতা, আপনি একা যাবেন না, আপনি একা যাবেন না, কারণ আপনার উপরে হয়তো অতর্কিত আক্রমণ করবে। ওই ইহুদি জাত বড় চতুরবাজ জাত, ও জাতের কোনো বিশ্বাস নাই, হয়তো মাঝ রাস্তায় ওরা আপনাকে মেরে দেবে। হুজুর, আপনি একা যাবেন না। হযরতে ওমর রেগে আগুন হয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, এমন কথা তোমরা বলতে পারো না। মুসলমান এমন বিশ্বাসে বিশ্বাসী নয়। আমি ওমর, এই বিশ্বাসটাও আমি করি না, কারণ আমি ওমর রাষ্ট্রনায়ক, রাষ্ট্র পরিচালনা করি আমার নিজের তৈরি করা সংবিধান নিয়ে নয়, আল্লাহ দেওয়া সংবিধান, কোরআনের অনুপাতে আমি চালাই।
আল্লাহর কোরআনকে যে মানবে, রাসূলুল্লাহর আদর্শকে যে মানবে, আল্লাহ নবীর নীতি নির্ধারণ যারা করবে, তাদের জীবনে বাস্তবায়ন করবে, তাদের তো চিন্তা নাই, ভয় নাই। আমি ওমর, আমার ঈমান, আমার বিশ্বাস, এই জমিনের মালিকের হুকুম অনুযায়ী যদি আমি এই পৃথিবীর জমিনের, এই রাজ্যের, এই রাষ্ট্রের, আমি যদি সংবিধান, আল্লাহর প্রদত্ত সংবিধানটা মেনে যদি আমি চালাই, তাহলে আমার ঈমান, আমার বিশ্বাস, আমার হেফাজতের মালিক দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই। আমার হেফাজতের মালিকটা আমার আল্লাহ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, ঈমান দেখেছেন? রাষ্ট্রনায়ক, বডিগার্ডের দরকার নেই। কথা বুঝতে পারছেন না বোধহয়? পৃথিবীর অর্ধ পৃথিবী যিনি শাসন করছেন, সেই রাষ্ট্রনায়ক 1500 কিলোমিটার যাবে উটের পিঠে সাওয়ার হয়ে, বলছে বডিগার্ড লাগবে না। আর এখান থেকে যাবে একটুখানি ঘটকপুকুর, সামনে 6খানা গাড়ি, পেছনে 5খানা, আবার সামনেরটা লাল বাতি, কথা বলে না, পেছনেরটা নীল বাতি, আওয়াজ দিচ্ছে হু 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 হু, তার মানে আওয়াজ দিচ্ছে সরে যা, ঝাড়াপাটি যাচ্ছে, সরে যা, ডাকাত যাচ্ছে, সরে যা, বড় ধর্ষক যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? রাষ্ট্রনায়কদের আবার গার্ড লাগে? কথা বলে না কেন? চোরের মন পুলিশ পুলিশ, মমিনের মন পুলিশ পুলিশ, মমিনের মন আল্লাহ আল্লাহ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কার মন পুলিশ পুলিশ? জোরে বল বাপ। হ্যাঁ, বুঝে লাও ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, হযরত ওমরের কথা শুনে মুসলমানরা সরে দাঁড়িয়েছে। একবার জোরে বলুন না। কোনো গার্ডের দরকার নেই, আল্লাহ আমার জন্য কাফি। ও বেজনেরা, নজনেরা, যুবকেরা, কোরআনের আয়াত তুলে হযরত ওমর বলে দিলেন, ও মুসলমান ভাইরা, রাগ করো না। আল্লাহ পাকের কোরআনকে আমি ফলো করি, আমি তেলাওয়াত করি, জীবনে বাস্তবায়িত করি। আমি যদি রাস্তা দিয়ে যেতে যেতে অতর্কিত আক্রমণ যদি আমার উপরে হয়, আমি যদি মারা যায়, আমার লক্ষ্য ছিল মসজিদুল আকসা, রাস্তায় যদি আমি মারা যায়, হত্যা হয়ে যায়, শহীদ হয়ে যাব, শহীদ হয়ে গেলে আমার লস নাই। আল্লাহ কোরআনে জানিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ নজনেরা, হযরত ওমর জানিয়ে দিলেন, আল্লাহর কোরআনে তো আল্লাহ জানিয়েছে, যারা আমার রাস্তায় জীবন দেয় ওরা মারা গেছে, কথা বলো না। আমি আল্লাহ বলছি, বাল আহইয়াউ, বরঞ্চ ওরা হলো জিন্দা। তাই আমি ওমর আল্লাহর কোরআনকে মানি, বিশ্বাস করি, কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। তাই রাস্তায় আমার আক্রমণ হলেও আমার লস নাই, তাতেও আমার লাভ। একবার জোরে বলুন না, ঈমান। বুঝতে পারছো বাপ? এই আমি রাস্তা দিয়ে আসি, জলসায় যায়, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে, শুধু রাজ্যে নাই, বিভিন্ন রাজ্যে নিয়ে যাচ্ছে। 8টা-9টা রাজ্যে আল্লাহ পাক নিয়ে যাচ্ছে। তো এই ছোট্ট বয়সে আমার ভয় নেই তো। বাইরের রাজ্যে গেলে একদম বিজেপি ঠাঁসা রাজ্য, যে সমস্ত জায়গা, ত্রিপুরা, আসাম, আমাদের দিল্লি, হরিয়ানা, আমেদাবাদ, মানে গুজরাট, আপনার মহারাষ্ট্রের নাসিক, মুম্বাই, কানপুর, রাজস্থান, সব বিজেপি। তো এ কথা বলে না, ওই জলসা করতে যায় তো আল্লাহ নিয়ে যায়, কেউ থাকে না আমার সঙ্গে। বিশ্বাস করেন, আমি বাইরে যত জলসায় সব ফ্লাইটে যেতে হয়, তো সব প্লেনে, কাউকে লেনের সঙ্গে, তাদের খরচা বাড়বে। ওদের শুধু বলে দেয় টিকিটটা কেটে, আপ ডাউনটা কেটে দে, পাঠিয়ে দে, একা চলে গেলুম।
জলসা করে আবার ফিরে চলে এলাম। তো এই মজা হচ্ছে এই বিভিন্ন এয়ারপোর্টে যে সমস্ত সিকিউরিটি গার্ডগুলো থাকে, ইমিগ্রেশন অফিসারগুলো থাকে, তাদের সঙ্গে আলোচনা করি। তারা আমাদের চেয়ে চেয়ে থা হয়ে থাকে আর মাঝে মাঝে হাসে। কোনো প্রশ্ন করে হড়কে যাবার রাস্তা নেই, সঙ্গে সঙ্গে অ্যান্সার। এ কথা বলে না? যতটুকু দরকার আমি গাড়ি চালালে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়িতে হাত দিইনি। গাড়ির অল পেপার কমপ্লিট থাকবে তবে গাড়ি স্টার্ট হবে। দেশের সংবিধান, রাজ্যের প্রোটোকল মেনে আপনি চলবেন। ভয় কিসের আপনার? এই রাত জেগে জেগে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম সেরে রাতের অন্ধকারে ঘুরি। কোথায় সেই উড়িষ্যা, নিজে গাড়ি ড্রাইভিং করে আল্লাহ নিয়ে যায়। উড়িষ্যা থেকে জলসা সেরে আসছি, বিভিন্ন নাগা চেকিং হয়, বিভিন্ন জায়গায় আছে। দাঁড়ালাম। কোথায় গিয়েছিলেন? জলসায়। বুঝতে পেরেছি, প্রশ্নের উত্তর ফটাফট পাচ্ছি মানে গন্ডগোল নেই। কথা বুঝাচ্ছেন না? স্যার কিছু মনে করবেন না, নাগা চেকিং চলছে, একটু পিছনের ডিগ্গিটা খুললে ভালো হয়। সঙ্গে সঙ্গে মাওলানা রয়েছে আমার সাথে, এই ফারুক পেছনটা খোল। সুইচ মেরে দিলাম, পিছনটা খুলে গেল, দেখিয়ে দিল। ঠিক আছে, আসুন আসুন। যদি পেছনের ডিগ্গিতে গাঁজা থাকতো? কথা বলে না তো, গ্যাঁজা। লাইসেন্স যদি না থাকতো? পলিউশন পেপারটা যদি 100 টাকা দাম, পলিউশন পেপার করতে কত খরচা? 100 টাকা। ওই পেপারটা যদি না থাকতো? গাড়ির ব্লু বুক যদি না থাকে, স্মার্ট কার্ড, ভেতরটা 1.5 টাকা 5 টাকা, তাই তো? কথা বলে না। তার মানে আপনার ভিতরে কমজুরিয়াত আছে। কমজুরি থাকলেই তো 1.5 টাকা 5 টাকা হওয়ার কথা ভাই। ওই জন্য আমার ভেতরে 1.5 টাকা 5 টাকা হওয়ার কোনো লাইন নেই। এই বাংলাদেশে গিয়েছিলাম, 5 দিন কাটিয়ে আল্লাহ নিয়ে এসছে, প্রোগ্রাম সেরে তাই চলে আসলাম। বেনাপোলের বর্ডার পার হচ্ছি, 7 জন আমরা আলেম ছিলাম, 7 জন। তার ভিতরে 2-3 জন মাদ্রাসার শিক্ষক ছিলেন, ভালো ভালো বড় বড় স্কলার। বেনাপোলে আসার সময় বেনাপোল দিয়ে আসছি, বনগা বর্ডার দিয়ে। আমি সবার শেষে দাঁড়িয়ে রয়েছি। ঈদের ধরে সব উল্টে পাল্টে সব জিজ্ঞাসা করতে, কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, কি করতে গিয়েছিলে, সব করছে। দেরি হচ্ছে তো, আমার রাগ হচ্ছে তো। এবার কথা হয়েছে, নামাজের রক্ত হয়েছে, ঠিক এইরকম। কি হচ্ছে রে? পেছন দেখতে ভাই এসব। সঙ্গে সঙ্গে অফিসে বলছে, উনি কে? ও ফটকর বলে বলছে আমাদের দলের আমির। কথা বুঝাচ্ছেন না? আপনি আসুন। আমাকে ডেকেছে, সেই ওর সাইটে দাঁড় করিয়ে দিয়ে আমাকে ডাকলো। গেলাম। স্যার বলুন। কোথায় গিয়েছিলেন? ও কি বললো? আমি বলছি ও কি বললো? বলছে ও যা বলেছে বলেছে। ও যেটা বলেছে ঠিক ওইটাই। আর যদি বিশ্বাস না করেন, আমাদের যদি সব কিছু জিজ্ঞাসা করেন, আমি আপনাকে প্রশ্ন করব, যাবার অনুমতি দিয়েছিলেন কেন? কথা বলে না? আমার তো বিনা পাসপোর্টে ভিসাতে যায়নি। এই পারমিশনটা আপনারাই দিয়েছিলেন। কেন যেতে দিয়েছিলেন? সন্দেহ যদি থাকবে কেন পারে যেতে দিলেন? মুড লিয়েছি না, আপনি কি করেন আমি তাও বলতে পারবো না। ওই ইউটিউবে সার্চ করে দেখুন, শাহনাজ মন্ডল লেখেন, মেরেছে। ওই আপনি তো একজন বিরাট সেলিব্রিটি মানুষ। না না, পচা। ছেড়ে দেন, তাড়াতাড়ি ছেড়ে দেন, নামাজ পড়বো। সঙ্গে সঙ্গে ছেড়ে দিই। কথা বুঝাচ্ছেন না? আরে গাঁজা আনতে গিয়েছিলাম নাকি ওখানে? আমি দিনের দাওয়াতের জন্য গিয়েছিলাম। শরিয়াতের একটা এডুকেশন ট্যুরস ছিল আমার। পাখামো হচ্ছে, খেয়ে বসে আছি, অন্যায় করে বসে আছি। তোমার এত জবাব কিসের? কথা বুঝতে পারছেন না? স্ট্রংলি হন। যত নরম হবে তত কিন্তু ঘাড়ের উপর চাপবে। কথা বুঝতে পারছেন না? তবে শক্ত হতে গেলেই যেখানে দাঁড়াবেন, দাঁড়ানোর জায়গাটা যেন শক্ত থাকে। কথা বুঝতে পেরেছেন তো? ভেতরে পুরো ফাঁকা আর দাঁড়িয়ে আছে, না জীবন দিয়ে দেবো, দেখবেন পেছন ফিরে কেউ নেই। কথা বুঝতে পারছেন না?
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলিন আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী, দয়ার নবী, সাহাবী ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বেরিয়ে পড়েছে। এ নজনেরা, ছোট আজগার মুসলমান ঘরের ছেলেরা, পর্দা নশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী বেরিয়ে পড়েছে। উটের উপরে সাওয়ার হলেন, আর উট চালক গোলামটা টানতে টানতে নিয়ে যাচ্ছে, উটটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। হেঁটে হেঁটে গরম বালুরাশির তাপ ওই উট চালকের গা থেকে ঘাম বার হচ্ছে, পাসিনা বার হচ্ছে। হযরতে ওমর উটের পিঠে ছিল, সাথে সাথে আওয়াজ দিয়ে বললে, ও আল্লাহর বান্দা, ও উট চালক ভাই গোলাম, একটু দাঁড়ান, ও আল্লাহর বান্দা একটু দাঁড়ান। কেন হুজুর? না শরীরটা ঘেমে গিয়েছে, অসুস্থ হয়ে পড়বে ভাই, একটু দাঁড়ান। এই না বলে উটটাকে থামিয়ে উটের পিঠ থেকে রাষ্ট্রনায়ক লাফ মেরে নিচে নেমে এসেছে। নিচে নেমে বললেন, ও ভাই আল্লাহর বান্দা, আপনার শরীরটা ঘেমে গিয়েছে, আর আপনি চালাবেন না, অসুস্থ হয়ে পড়বেন। এখন আপনি উপরে যে বসুন, আমি ওমর উটের লাগাম ধরে একটু হাঁটি। এহসান আছে? কথা বলে না। এহসান, কাদা পানি হয়েছে একটুখানি, মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে, 4 চাকা চালিয়েছে, মানুষ রাস্তাতে হেঁটে যাচ্ছে, গাড্ডা রয়েছে, পানি জমে আছে, এমন জোরে মেরেছে, ক্যাচাক্কর পড়ে পানি খানিকটা গায়ে লেগে গেছে। এহসান, হ্যাঁ কথা বলছে না কেন? তোমার দেখতে ভালো, ভেতরে সব কালো। বাড়ি ঘোষ ঘোষ ভাত কেলিয়া পোলোয়া সব রান্না করলে, কাজের মেয়েটা কাজ করছে, হ্যাঁ কাজের মেয়েটা কাজ করছে, গোশত বেছে দিল, মাছ বেছে দিল, ভালো ভালো খাবার তৈরি হচ্ছে, সব ধুয়ে ঠুয়ে ও সব আপনার কাছে দিয়েছে, রান্না করা হয়েছে, কাঁসরের মতো গিললে ওকে একটু দিলে না। এহসান আছে? তাহাজ্জুদ পড়েও জাহান্নামে যেতে হবে। বোঝাতে পারছি না আপনাদের? নামাজ পড়লেই জান্নাত। রাসূলুল্লাহ যে নামাজটার কথা বলেছে, আমি একটু পরেই আসবো, ওই নামাজটা না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া যায় উটটাকে আপনার লাগাম ধরে নিয়ে যেতে লাগলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা পাসিনায় ঘেমে গিয়েছে, ভিজে গিয়েছে। আর দেরি নয়, অপর থেকে ওই গোলামটা বলেছিলেন, উট চালকটা বলেছিলেন, হুজুর আপনি তো আমাদের রাষ্ট্রনায়ক, আমিরুল মুমিনিন, মুসলমানদের আপনি তো নেতা, হুজুর আপনি উট চালাবেন না, এবারে আপনি আসুন, আমি উট চালাবো। হযরতে ওমর বলেছিলেন, ও আল্লাহর বান্দা, ওই কথা জবান দিয়ে আপনি বলবেন না, আমি ওমর রাষ্ট্রনায়ক হতে পারি, কিন্তু মানুষের হক নষ্ট করার ক্ষমতা আমাকে দেয়া হয়নি। আমি রাষ্ট্র পরিচালনা করতে পারি, আমি মানুষের হক কখনো ক্ষতি করতে পারি না। তাই আপনি যতটা আমাকে টেনে টেনে এনেছেন, আমাকে ততটা দূর আপনি যেতে দেন, ওইখানেই আপনি বসুন, আমাকে তত দূর যেতে হবে। একবার জোরে হবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট চালাতে লাগলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর বললেন, এবার আপনি নামুন, আমি এবার একটু উঠে বসি। আবার উট চালাতে লাগলেন। কিতাবে পাওয়া যায় ঠিক জেরুজালেমে পৌঁছানোর সময়, এখন সময় এসেছে, ওপরে গোলাম বসে আছে আর নিচে রাষ্ট্রনায়ক উটের লাগাম ধরে হুজুর
হুজুর জেরুজালেমে ঢুকতে শুরু করেছে। গোটা ইহুদি জাতিরা হযরতে ওমরের দিকে তাকিয়ে অবাক হয়ে রইলেন। ওমর বোধহয় ওই ওপরে বসে আছে, ওই হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই বোধহয় মুসলমানদের খলিফা। একবার জোরে বলুন না। কিন্তু ওপরে কে বসে আছে? গোলাম, নিচেই খলিফা। ইহুদিরা সব ইস্তেকবাল করবে কাকে? একদম রেডি, গোলামকে, মুসলমানদের খলিফা। হঠাৎ হযরতে খালিদ বিন ওয়ালিদ দেখতে পেয়েছে, ছুটে ছুটে এসে হযরতে ওমরকে এসে সালাম করলেন, হুজুর আপনি এসেছেন, সমস্ত শরীরটা আপনার ঘেমে গিয়েছে, আর আপনার গায়ে যে কাপড়টা পরা আছে, জামাটা পরা আছে, ওটাই তো দেখছি